ভাবুন তো, ইউরোপে খেলা ভারতীয় ফুটবলাররা আমাদের দেশের জার্সিতে আমাদের হয়ে খেলছে। কেমন লাগবে আপনার? নিশ্চয়ই ভালো লাগবে। আপনি যদি ফুটবল প্রেমী হয়ে থাকেন বা খেলা ভালোবেসে থাকেন, আপনার তো নিশ্চয়ই ভালো লাগবে। আর বিশ্বকাপে যদি তাদের দেখতে পান, তাহলে তো সোনায় সোহাগা। তো সেরকমই একটা খবর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম কথা হচ্ছে ওসিআই প্লেয়ার। হ্যাঁ, ইয়ান ধান্দাদের মতনই প্লেয়াররা যারা ভারতীয় ফুটবলের জন্য খেলতে আগ্রহী, কিন্তু তারা এখনো কিছু সমস্যার জন্য ভারতের হয়ে খেলতে পারে না, তাদেরই জন্য সুখবর আসছে সঙ্গে ভারতীয় সমর্থকদের জন্য। তো প্রথমেই বলবো, ভারত ভারত সরকার ফুটবল ফেডারেশন, এআইএফএফ, তারা কিন্তু অলরেডি এটা নিয়ে কাজ করছে এবং স্পোর্টস পাসপোর্ট বলে একটি পাসপোর্ট আনা হচ্ছে, যেটির মাধ্যমে এই ওসিআই প্লেয়াররা কিন্তু খেলতে পারবে। তো জিনিসটা কি প্রথমে জেনে নি। তাদের মানে ওসিআই প্লেয়ার যারা আছে তাদের অন্য দেশের পাসপোর্ট অলরেডি আছে। আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব পায় না, কিন্তু স্পোর্টস এর ক্ষেত্রে এক্সট্রা ফেসিলিটি দিয়ে এটিকে অন্যভাবে অন্য আইনের আওতায় এনে করা হয়েছে, যে তারা স্পোর্টস পাসপোর্ট বলে একটি আলাদা পাসপোর্ট পাবে, যেটি শুধুমাত্র ভারতীয়দের হয়ে খেলার জন্য, মানে ফুটবল খেলবে, ভারত দেশের হয়ে খেলতে পারে, কিংবা অন্য দেশে যখন খেলতে যাবে তখন তারা অ্যাজ আ ভারতীয় হিসেবে খেলবে। আর সাথে তাদের বিদেশি যে পাসপোর্ট আছে সেটাকে তাদের ত্যাগ করতে হবে না, সেই পাসপোর্টও থাকবে। এই পাসপোর্টের মাধ্যমে তারা খেলতে পারবে, ভারতকে রিপ্রেজেন্ট করতে পারবে। ব্যাস এইটুকুনির জন্যই এই স্পেশাল পাসপোর্টটা আনা হচ্ছে, যেটার নাম হচ্ছে স্পোর্টস পাসপোর্ট। তো এটা আসলে কি কি সুবিধা হতে পারে? এক নম্বর, ভারত কিন্তু ফুটবলে এগিয়ে যাবে। ওসিআই প্লেয়ার ছাড়া ভারত কিন্তু ফুটবলে এগোনো খুব কঠিন। ভারতীয় ফুটবলকে অনেক বহু বিশেষজ্ঞরা বলে গেছেন যে ভারতীয় ফুটবল ঘুমন্ত দৈত্য, যে কোনো সময় উঠলে সারা বিশ্বে সাড়া জাগাবে। তো এরপরে এতে শুধুমাত্র যে সুবিধা যেমন হবে, আমাদের যেমন সমর্থকদের ভালো লাগবে, তার সাথে সাথে একটা খারাপ দিক আছে এর। যেমন যে সমস্ত প্লেয়াররা কম্পিটিশনে ভারতীয়রা থাকতো তাদের সুযোগ কমে যাবে। এমনিতেও খুব একটা বড় জায়গায় পৌঁছাতে পারেনি ভারতীয় ফুটবল, র্যাঙ্ক বর্তমানে 139-40-এর আশেপাশে থাকে। এরপর থেকে তো ভারতীয় ফুটবলে তেমন একটা কোনো উন্নতি হয়নি। যা কিছু হয়েছে আইএসএল আসার পর যদি যৎ সামান্য কিছুটা, তাও কিছু হয়েছে বলে মনে হয় না। তো আপনারা কমেন্টে লিখুন, এর ফলে এই স্পোর্টস পাসপোর্ট আসলে কতটা কি ভারতীয় ফুটবল উন্নতি করতে পারবে, আপনাদের কি মনে হয়? আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতন অন্য এরকমই নতুন ভিডিও নিয়ে